নিয়ে বহু সিনেমিনি খেলেছেন আপনারা। বাংলাদেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র করার সুযোগ আমরা দেব না। এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে আপনাদের আর কোনো বসবাস করার সুযোগ থাকবে না। নির্বাচন করছে আসেন আসেন এখানে থাকো বা দূরে যাবে সামনে যাওয়ার মতো পরিবেশ আমরা বলতে চাই আগামীকালকে যদি আপনারা পুনরায় মাঠে নামার চেষ্টা করেন, আমরা বাংলাদেশ আমাদের সামনে সারাদিন মনে থাকবো। বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। আজকের এই বিক্ষোভ সমাবেশের উত্তরোত্তর সমাবেশের সংগ্রামী সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যারা 5ই আগস্ট আমার এই সোনার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল, তারা আবার এই বাংলার জমিনে মাথা চালাতে ওঠার শুভ চেষ্টা চালাচ্ছে। সবাই বলতেছে কালকে নাকি তারা লকডাউন দেবে এবং সারা বাংলাদেশের মানুষজন নাকি তাদেরকে রুখে দেবে।
আমি বলতে চাই আপনারা কালকে কর্মসূচি পালন করুন এবং আপনারা যে গর্তে লুকে আসুন সেখান থেকে আপনারা বেরিয়ে আসুন। আমরা কালকে দেখবো এবং আপনাদের সাথে খেলা হবে। আমরা চাই কালকে আপনারা জনসমুখে আসেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে কালকে আপনাদের খবর রচনা করবো এই বাংলার জমিনে। আপনারা যদি আসার চেষ্টা করেন, এই দেশে আপনাদের যে অত্যাচার চালিয়েছেন, যে জুলুম চালিয়েছেন, এই দেশটাকে যে ধ্বংসের লীলাখেলা বানিয়েছিলেন, কালকে আপনাদের ছিন্নমূল সহ এই দেশ থেকে আমরা বিতাড়িত করবো। আমি বলতে চাই আপনারা কি সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে তাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গাতে বাসে আগুন এবং পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, বাংলাদেশ আমাদের সবাই মাঠে আছে। আপনারা যেখানেই থাকেন না কেন, যে গর্তে লুকিয়ে থাকেন না কেন, বাংলাদেশ আমাদের সবাই কিন্তু আপনাদেরকে রক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা সবাই জানেন আগামীকাল পতিত সেই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সরকারের গত 17 বছরের দোসররা আজকে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা আজকে হুঁশিয়ারি দিতে চাই, এই বাংলাদেশ নিয়ে বহু সিনেমিনি খেলেছেন আপনারা। বাংলাদেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র করার সুযোগ আমরা দেব না। এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে আপনাদের আর কোনো বসবাস করার সুযোগ থাকবে না। বাংলাদেশে থাকতে হলে ভারতপন্থী রাজনীতি ছাড়তে হবে। বাংলাদেশে থাকতে হলে ভারতের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বাংলাদেশে থাকতে হবে। ভবিষ্যতে আর কখনো যেন বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্রের চিন্তা করলে আমরা তা রুখে দেব। আমরা সবাই এই ময়দানে আছি, থাকবো। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমরা কাজ করে যাব। আমি বাংলায় ফিরে আসতে দেব না। শহীদের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি, আর 1 বিন্দু রক্ত এই বাংলায় আমরা ধরতে দেব না। যারা এই ধরনের দুঃসাহসী স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দুঃসাহসী থেকে যাবে। আর অবৈধ স্বপ্ন দেখবেন না। যেখানে আছেন সেখানে থাকেন, বের হয়ে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম আপনাদেরকে ছেড়ে দেবে না। 2000 শহীদের পরিবার আপনাদের ছেড়ে দেবে না। আজাদী চিন্তার মানুষগুলো আপনাদের ছেড়ে দেবে না। সাবধানে থেকে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মতন করে চিন্তা করলে এগিয়ে আসবেন। তাছাড়া এই বাংলাদেশে আর কোনো কল্পনাই করবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। আমরা আগামীকাল সর্ব অবস্থায় সারাদিন মাঠে থাকবো। আওয়ামীদের দেশেরা কিভাবে এই বাংলায় আবার মাথা ছাড়া আমরা তা দেখতে চাই।